দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 কাঠার জমিতে 4 ইউনিট একটি 7 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। যত বাড়িটা আমি 7 তলা বলছি, এটা কিন্তু 8 তলা ফাউন্ডেশন দেওয়া আছে। তো দর্শক মণ্ডলী, আমি এই বাড়িটার ডিটেল আপনার আর্কিটেকচার ড্রয়িং দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয়, পাইলিংয়ে কত খরচ হবে, কাস্টিংয়ে কত খরচ হবে, তারপর কমপ্লিট একটা বাড়ি করতে কত টাকা স্কোয়ার ফিট খরচ হয়, বিস্তারিত আমি আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। তাদের চাহিদা পূরণের উদ্দেশ্যে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমরা বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি এবং আমাদের ডিজাইনগুলো যেখানে যে এলাকায় হচ্ছে এগুলো মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। তো এই বাড়িটা ঠিক তার ব্যতিক্রম না, চমৎকার কম্বিনেশন করে এই বাড়িটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িং আপনি নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচার ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচার ড্রয়িংটা এরকম, আপনাদের লম্বা জায়গা, এই জায়গার উপরে সামনের অংশ আপনি পার্কিং জোন রাখা হয়েছে, পিছনে 2টা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে 4টে ইউনিট কীভাবে করা হয়েছে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পর ইউনিট এ, বি, সি, ডি 4টে ভাগ করা হয়েছে। যদি ইউনিট বিতে যায় তো এখানে 794 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে বড় একটা এল শেপের ডাইনিং আছে, তারপরে এখানে একটা বেডরুম আছে, আর এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম। মোট হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সমন্বয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, ইচ্ছা করলে কিন্তু এখানে আরেকটা বেডরুম করা যেত, কিন্তু আমাদের ক্লায়েন্ট চেয়েছিল ড্রয়িং ডাইনিংটা খোলামেলা করার জন্য, সেজন্য আমরা তার এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছি। ইউনিট এতে যদি যায় 837 স্কোয়ার ফিট। এখানে লিফটের লবি থেকে, এখানে লিফট আছে দেখছেন, তো এখান থেকে সরাসরি এখানে ড্রয়িং ডাইনিংয়ে আসবে। বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আছে এখানে। তারপরে এখানে একটা কমন টয়লেট আছে, এখানে একটা লবি আছে ভেন্টিলেশনের জন্য, আর এখানে একটা কিচেন রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা বাথরুম, বারান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানেও 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে। বাকি 2টা ইউনিট একই রকম, তাই আমি আর এটা দেখাচ্ছি না। এখানেও 2টা করে বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 8 তলা ফাউন্ডেশন দেওয়া। এখানে প্রায় 60 ফিট পাইলিং লাগছে। সেখানে প্রতি কাঠাতে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে পাইলিংয়ের খরচ। সেক্ষেত্রে আপনার 5 কাঠাতে 5-12 60 লক্ষ টাকা লাগবে পাইলিংয়ের জন্য। তারপরে একটা খরচ আছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম। এটা হচ্ছে ফাউন্ডেশন খরচ বলে, প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতিতলা বিম কলাম ছাদের জন্য 700 টাকা, 650 থেকে 700 টাকা খরচ হবে। তাতে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাতে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে আপনি এরকম একটা 7 তলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আপনি যদি 1,50,00,000 টাকা খরচ হয়। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, লিফট দিয়ে, পাইলিং দিয়ে, ফাউন্ডেশন দিয়ে, কাস্টিং দিয়ে এবং জানলা, দরজা, রেলিং, গ্রিল সব এরকম ছবির মতো করতে চাই, তাহলে আমার 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।